নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের 5 মিনিটের মধ্যে আমি সমস্ত ডিটেলস বলবো। পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম, সেই এক্সামের পুরো ডিটেলস। ঠিক আছে, 3টে পার্ট থাকে, সেই 3টে পার্টে পুরোপুরি ডিটেলস আমি বলবো। দেখো, পিএসসি ক্লার্কশিপটা হচ্ছে মূলত পার্ট 1 আর পার্ট 2তে হয়। দেখো, প্রিলিমিনারি যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ হয়, আর ডেসক্রিপটিভ বা মেন্স যেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ হয়। ঠিক আছে, পার্ট 2। আর সব শেষে হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট হয়। ঠিক আছে, ব্যাস। তা 3টে তোমার পার্ট ক্রস করতে হবে। সেটা হচ্ছে পার্ট 1-এ একবার এক্সাম হবে, তারপর পার্ট 2 মেন্স বা ডেসক্রিপটিভ হবে, আর পার্ট 1 হচ্ছে প্রিলিমিনারি, যেটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, আর হচ্ছে শেষে কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার টাইপিং টেস্ট। ঠিক আছে, ব্যাস। পার্ট 1-এ যে কী হবে সেটা আমরা বলবো। যে এখানে দেখো, এক্সাম প্যাটার্ন হচ্ছে এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে পার্ট 1-এ। ঠিক আছে, এবং এটা কিন্তু মেরিট লিস্টে এর মার্কস যোগ হবে। এই যে পরিষ্কার লেখা আছে যে পরীক্ষার নম্বর চূড়ান্ত মেধা তালিকায় তো যোগ হবে। ঠিক আছে, এটা পরিষ্কার এরা লিখে দিয়েছে। কত নম্বর মার্কসের পরীক্ষা হয়? 100 নম্বরে। কতগুলো কোশ্চেন? 100টা কোশ্চেন, আর প্রত্যেকটার মার্কস হচ্ছে 1। তাহলে 1 নম্বরে কোশ্চেন হবে 100টা কোশ্চেন হবে 100 মার্কসের। সময়কাল কত? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একটা ভুলের জন্য 0.25, অর্থাৎ হচ্ছে 1/4। ঠিক আছে, 1/4 মানে হচ্ছে 0.25 কাটা যাবে। নেগেটিভ মার্কিং হচ্ছে একটা ভুলের জন্য 0.25 কাটা যাবে। তা পরিষ্কার, তোমরা এখান থেকে দেখে নাও। তারপরে সিলেবাস কি? সিলেবাস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। কত মার্কসের? 30 মার্কসের। আর হচ্ছে পাটিগণিত 30 মার্কসের, আর জেনারেল স্টাডিজ 40 মার্কসের। তাহলে এই 30 প্লাস 30 প্লাস 40, এই টোটাল 100 মার্কস। তিনটে কী কী থাকবে এটা এখানে পরিষ্কার লেখা আছে: গ্রামার, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, এই সমস্ত নর্মাল যে ইংলিশে পড়ে সেইগুলো সব অবজেক্টিভ টাইপই, কিন্তু 100 মার্কসের। ঠিক আছে, 100 মার্কস থেকে প্রিলি হবে, পার্ট 1 হবে। তার মধ্যে এই যে 30 মার্কসে দেখো, ইংলিশ, গ্রামার থাকবে, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম কিংবা সেন্টেন্স কারেকশন। আর অ্যারিথমেটিকের মধ্যে কি থাকবে? অ্যারিথমেটিকের মধ্যে থাকছে হচ্ছে 30 নম্বর মাধ্যমিক স্তরে লাভ, ক্ষতি, অনুপাত, লসগু, গসগু, সময়, কার্য, এই সমস্ত যে বেসিক অঙ্কগুলো থাকে সেইগুলো। আর জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে দেখো ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের রাজনীতি, অর্থাৎ পলিটি, ইকোনমিক্স সব কিছুই থাকবে। ঠিক আছে, সমস্ত জেনারেল স্টাডিজে টপিকগুলো থাকবে। দেখো, পার্ট 2 হচ্ছে কনভেনশনাল, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ। ঠিক আছে, লিখতে হবে। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ না, সেক্ষেত্রে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। যেমন পার্ট 1-এ পাস করলে তবেই হচ্ছে পার্ট 2-তে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, এবং পার্ট 1 পরীক্ষার পরে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পরে তারপরে তুমি যদি পাস করো, হচ্ছে কাট অফ ক্লিয়ার করো, তবেই তোমাকে ডেসক্রিপটিভে ডাকা হবে। এটা কিন্তু একই দিনে এক্সাম নয়। সেক্ষেত্রে কী হবে? 100 মার্কসের কোশ্চেন হবে 1 ঘন্টা। ঠিক আছে, এইটা এখানে একটু টাফ হয় যে 100 মার্কসের পরীক্ষা হবে 60 মিনিটের মধ্যে। সেখানে কি দুটো গ্রুপ থাকবে। একটা গ্রুপে থাকবে হচ্ছে ইংরেজিতে 50 মার্কস। তার মধ্যে কি থাকবে? ড্রাফটিং অফ আ রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং বা সামারি রাইটিং, এটা সারসংক্ষেপ, আর ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে বাংলা বা অন্যান্য আঞ্চলিক ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ। ঠিক আছে, তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেই ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে অনুবাদ। তাই এটা হচ্ছে 50 মার্কস। তিনটেতে 50 মার্কস। তিনটে টপিক লিখতে হবে, 50 মার্কস। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। তারপরে তুমি যে ভাষা নেবে, ঠিক আছে, এখানে কি কি অ্যাভেলেবল আছে? বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলোর মধ্যে তুমি যে ভাষাতে লিখতে চাইবে মানে নেবে সেইটা। ঠিক আছে, তুমি যদি বাংলা সিলেক্ট করো তাহলে বাংলাতে কি লিখতে হবে? বাংলায় প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, সারসংক্ষেপ লিখতে হবে, আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। সেক্ষেত্রে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে যে ভাষা। তুমি যদি হিন্দি নাও তাহলে হিন্দিতে লিখতে হবে প্রতিবেদন, সারসংক্ষেপ লিখতে হবে, আর ইংলিশ থেকে হিন্দিতে অনুবাদ করতে হবে। তাহলে এক্ষেত্রেও 50 মার্কস, এক্ষেত্রেও 50 মার্কস। 3টে টপিক 50 মার্কস। আগেরটা তো 3টে টপিক 50 মার্কস। এই টোটাল হচ্ছে 100 মার্কস। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে সেক্ষেত্রে এই মার্কসটা কিন্তু চূড়ান্ত মেধা তালিকায়, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। পার্ট 1 পার্ট 2 এই দুটো যে পরীক্ষা, সেই দুটো পরীক্ষা যেটা দিলে তার টোটাল নাম্বার হিসাবেই কিন্তু চূড়ান্ত মেধা তালিকা হবে। ঠিক আছে, তুমি পার্ট 1-এ যে নাম্বার পেলে প্লাস পার্ট 2-তে যে নাম্বার পাবে, সেই দুটো অ্যাড করে যাওয়া হবে, সেই অনুযায়ী কাট অফ কিন্তু হবে। ফাইনাল মেরিট লিস্ট, পুরোপুরি ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে হবে। তাহলে এই পার্ট 1 এই যে
100 মার্কস, আর এই যে পার্ট 2 তে দেখতে হলে 50 করে, ঠিক আছে 100। এখানে তাহলে কি 6টা টপিক লিখতে হচ্ছে 1 ঘন্টায়, মানে 60 মিনিটের মধ্যে তোমার 6টা টপিক লিখতে হচ্ছে 100 মার্কসে। ঠিক আছে, এখানে যা মার্কস পাবে আর পার্ট 1-এ যে মার্কস পাবে দুটো মিলে ফাইনাল মেরিট লিস্ট হবে। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে কম্পিউটার টাইপ টেস্ট। দেখো পার্ট 1 পার্ট 2 তে তোমরা যদি ক্লিয়ার করো তাহলে কম্পিউটার টাইপ টেস্টে তুমি ডাক পাবে, এবং কম্পিউটার টাইপ টেস্ট কিন্তু এখানে কোয়ালিফাইং। ঠিক আছে, মানে এর নম্বর কিন্তু মেধা তালিকায় যোগ হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং। ঠিক আছে, কিন্তু এটা পাস করা বাধ্যতামূলক। এটাতে যদি ফেল করে যাও তাহলে তোমার ফাইনাল মেরিট লিস্টে তুমি যত বেশি মার্কস পাও পার্ট 1 পার্ট 2 মিলিয়ে তুমি ফাইনাল মেরিট লিস্টে কিন্তু আসতে পারবে না। তাহলে এটা বাধ্যতামূলক, কিন্তু এর নাম্বার মেধা তালিকায় যোগ হবে না। ঠিক আছে, এখানে টাইপ টেস্টের ক্ষেত্রে কি ইংরেজি আর বাংলাতে করতে হতে পারে, তুমি যেটা চুজ করবে, তুমি বাংলাতে করলে বাংলায় বা ইংরেজিতে করলে ইংরেজি, যে কোনো একটা করতে পারো। ইংরেজিতে করলে কী হবে, প্রতি মিনিটে 20টা শব্দ ওয়ার্ড পার মিনিট 20 WPM টাইপ করতে হবে, মানে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে তোমার হচ্ছে 20টা। আর হচ্ছে বাংলায় করলে হচ্ছে 10 WPM, অর্থাৎ হচ্ছে 1 মিনিটে 10টা টাইপ করতে হবে। ঠিক আছে, সময়সীমা কত, 10 মিনিট। আর বাংলায় হলে 100টা, কেন 10 মিনিটে কতগুলো, 10 মিনিটে হচ্ছে 100টা, 10 10 100। আর ইংরেজিতে হলে 200টা শব্দ টাইপ করতে হবে 10 মিনিটে। ঠিক আছে, সেক্ষেত্রে ভুল ত্রুটির রুলস রয়েছে। ভুল ত্রুটির রুলস কীরকম, যে এখানে তুমি পড়ে নিতে পারো যে 5 মিনিট ট্রায়াল রান হবে, যে তুমি যদি মূল পরীক্ষা শুরু হওয়ার আগে 5 মিনিট তোমাকে ট্রায়াল রান, মানে তুমি টাইপ টেস্ট করে এটা প্র্যাকটিস করে নিতে হবে 5 মিনিটের জন্য। ঠিক আছে, এবং একটা কাগজে হার্ড কপি দেওয়া হবে তোমার সামনে, ম্যানুস্ক্রিপ্ট দেওয়া হবে, যা দেখে দেখে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, আর কোনো রকম কপি পেস্ট লাগবে না। এখানে ডিটেলস দেখতে পাচ্ছ, বানান ভুল বা স্পেলিং মিস্টেক বা অমিশন এই সমস্তগুলোকে মেজর মিস্টেক হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, তোমাকে ডিটেলস বলে দিলাম যে পিএসসি যে ক্লার্কশিপ এক্সামের যে প্যাটার্ন কীরকম হয়। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছো। এরপরে আর অন্য কোনো কনফিউশন থাকার কথা না, যদি থাকে তাহলে কমেন্ট সেকশানে তোমরা জিজ্ঞাসা করতে পারো। নমস্কার, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দিও।